আর তখন লিনির দাসীরা তাকে জামা পরিয়ে দেওয়ার জন্য আসছিল। আর এটা দেখে লিনি তাড়াতাড়ি করে ইংয়ের কাছে চলে যায়। আর সে এমন ভাব করে যেন কি তারা গতকাল রাতে অনেক বেশি রোমান্স করেছে। আসলে সে তাদেরকে সন্দেহ করতে দিতে চাচ্ছিল না। তো এরপর আমরা দেখতে পাই ইং লিনির সাথে কথা বলছিল। আর তখন লিনি ইংকে বলে যে তুমি আমার সাথে এমন করছো কেন। তখন ইং লিনিকে বলে যে তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, তুমি বিয়ে করেছো। আর আমার বাবাকে দেখো, তিনি এখন ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছেন। তিনি তো ভুলে গিয়েছেন যে তার কুয়েত সেনাবাহিনী এখন নেই। আর তুমি যদি এটা ভাবো যে আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, তাহলে এটা একদমই ভুল ভাবছো। এরপর আমরা দেখতে পাই তারা যখন কথা শেষ করে তখন সেখানে তাওজি চলে আসে। আর তাওজি ইংকে দেখে বলে যে তোমার মুখ এত ফ্যাকাশে হয়ে গেছে কেন। আর তখন লিনি তাকে বলে যে তুমি তার জন্য মিষ্টি একটা স্যুপ তৈরি করে দাও, তাহলে হয়তো বা তার চেহারাটা ঠিক হতে পারে। আমরা দেখতে পাই লিনি আর ইং তাদের রুমে চলে আসে। আর রুমে আসার পরে লিনি ইংকে সাহায্য করতে চায়, কিন্তু ইং তাকে মানা করে দেয়। আর তখন লিনি ইংকে বলে যে ঘুমানোর আগে কিছু খেয়ে নিও, তুমি অনেক কয়দিন ধরে কিচ্ছুই খাওনি। তো এরপর আমরা দেখতে পাই ইং যখন শুয়েছিল তখন সেখানে তাওজি স্যুপ নিয়ে চলে আসে। আর তখন লিনি ইংকে সেই স্যুপটি খেতে বলে, কিন্তু তখনও ইং কিছুই খায় না। অন্যদিকে আমরা ইংয়ের বাবাকে দেখতে পাই, সে একা সেই নদীর ধারে বসেছিল। আর তখন সেখানে লিনি আর পেইয়ন চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই লিনি ইংয়ের বাবার সাথে অনেকক্ষণ গল্প করে এবং তারা একসাথে মাছও ধরে। আর তখন ইংয়ের বাবা অর্থাৎ কুই লিনিকে বলে যে তোমাকে আমার একটু চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কুই তাকে সঠিক চিনতে পারে না। আর অন্যদিকে আমরা গুয়ানিয়াংকে দেখতে পাই, সে ইংকে মারার প্ল্যান করছিল। এরপর আমরা দেখতে পাই লিনি চ্যাংকে বলে যে ইংকে বলে দাও যে আজ রাতে আমি তার সাথে ডিনার করতে পারবো না, আমি আজ রাতে গুয়ানিয়াং এর সাথে ডিনার করব। আসলে লিনি ইংকে এটা বলতে বলে কারণ লিনি ভেবেছিল যে ইং যদি এই কথা শুনে তাহলে সে অনেক জেলাস ফিল করবে। আর এরপরে চ্যাং চলে যায় তাওজির কাছে এই কথা বলতে। আর তখন চ্যাং তাওজিকে সেই কথাগুলো বলে। আর এরপর আমরা দেখতে পাই চ্যাং আর নিজেকে আটকাতে পারে না, সে তাওজিকে কিস করে আর সেখান থেকে দৌড়ে চলে যায়। আর তখন তাওজি এটাতে অনেক খুশি হয়ে যায়। আর এরপরে চ্যাং এসে লিনিকে বলে যে ইং বলেছে যে সে কোনোদিনই তোমার সাথে ডিনার করবে না, আর তুমি যেখানে খুশি সেখানেই যেতে পারো। আর এই কথা শুনে লিনি তো একদম অবাক হয়ে যায়, সে যা ভেবেছিল তার পুরোই বিপরীত হয়ে যায়। আর এরপরে লিনি গুয়ানিয়াং এর কাছে ডিনার করতে আসে। আর তখন গুয়ানিয়াং লিনিকে বলে যে যখনই শুনেছে যে লিনি আসবে তখনই সে তার নিজের হাতে এই খাবারগুলো রান্না করেছিল। তো এরপর আমরা লিনি আর ইংকে দেখতে পাই, সেখানে লিনি আর ইং একসাথে কথা বলছিল। তখন ইং লিনিকে বলে যে সে অনেকদিন ধরে তার জন্য ভালোভাবে ঘুমাতে পারছে না, আর সে আজ রাতে ভালোভাবে ঘুমাতে চায়, যার কারণে ইং লিনিকে এখান থেকে চলে যেতে বলে। আর তখন লিনি বলে যে সে এখান থেকে যাবে না, সে এখানেই ঘুমাবে। আর এটি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর এরপরে তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। তবে এখানে ইং লিনিকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। আর লাস্টে সেও হার মেনে নেয়। তো অন্যদিকে আমরা চেং ফেং কে দেখতে পাই, সে জিউসির সৈন্যের সাথে কথা বলছিল। আর চ্যাং ফ্যাং তাকে বলে যে যেহেতু কুয়েত সেনাবাহিনীকে বরখাস্ত করা হয়েছে, যার কারণে ইংঝুতে এখন শুধুমাত্র 20% সৈন্য রয়ে গিয়েছে, আর আদালতের সৈন্যরা সেটি রক্ষা করছে। আর এটি ইংঝু আক্রমণ করার একটি ভালো সুযোগ।